তুলি ফুড ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি। বন্ধুরা, আজ এনেছি আমি টিফিন রেসিপি। তো কেমন হয়েছে বন্ধুরা, রেসিপিটি দেখে অবশ্যই জানাবেন কেমন। চলো তাহলে বানাতে শুরু করি। কি কি দিয়ে বানালাম অবশ্যই দেখে নেব। প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম 1 বাটি। আর ময়দা মাখার জন্য যা যা লাগে, নুন, তেল আর চিনি। ময়নের জন্য সাধারণত আমরা এটাই দিয়ে থাকি, আর আমি ঠিক তাই দিলাম। নুন, তেল আর চিনি দিয়ে বেশ ভালো করে ডলে ময়নটা আগে করে নিতে হবে। কেমন বন্ধুরা, ময়নটা যত ভালো হবে এই নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ব্রেকফাস্টে বা টিফিনে নাস্তায় যেভাবে আমরা রুটি পরোটা বানিয়ে থাকি, ঠিক সেভাবেই ডলে কিন্তু এটা মেখে নিতে হবে। ময়দাটা যত ভালো মাখা হবে কিন্তু ততটাই খেতে ভালো লাগবে এই নাস্তাটি। হ্যাঁ বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে দেখাবো। আর আজকের এই ময়দাটা আমি একটু নরম করেই মাখবো। তো দেখতে থাকো বন্ধুরা, কেউ কোথাও স্কিপ করবে না, কেমন। একদম টাইট করি নাই আর একদমই নরম না কিন্তু বন্ধুরা, হাত দিয়ে ছেড়ে আসবে সেরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার কিন্তু আমি ময়দাটা রেস্টে রেখে দেব। 10 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, তাই আমি এটা এখন রেস্টে 10 মিনিট রেখে দেব। এখানে নিয়েছি এই ভেতরের, আমি একটা স্টাফিং বা পুর তৈরি করার জন্য নিয়েছি পনির। ওই 50 গ্রামের মতো পনির নিয়েছি। আর এই পনিরটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। পনিরগুলো ছোটো ছোটো করে কাটলে দেখতে কিন্তু ভালোও লাগবে, খেতেও ভালো লাগবে। যখন এই পনিরের টুকরোগুলো মুখে পড়বে, খেতে যে কি ভালো লাগবে কি আর বলবো। নিয়েছি কিছু সবজি। সবজির মধ্যে আছে বিনস, গাজর আর আলু। সবগুলো একইভাবেই কিন্তু কেটেছি ছোটো ছোটো করে, পনিরের মতো সাইজ করে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য জিরা ফোড়ন। পুরটা বানানোর জন্য বেশি কিছু কিন্তু লাগবে না। এবারে দিয়ে দেবো সব সবজিগুলো। যেহেতু এই সবজিগুলো কাঁচা, একটুখানি ঢাকা দিয়ে বেশ নেড়ে নেড়ে এটা ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে কিন্তু খুব সহজেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, আর একদম অল্প তেলেও পুরটা রেডি হয়ে যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ আর কালারের জন্য সামান্য গুঁড়ো লঙ্কা। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে দিয়ে দেবো আমি শুধু কাঁচা পাকা লঙ্কা। এখানে আজকে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করলাম না।
দিলাম শুধু একটু আদা বাটা। পরিমাণ মতো নুন, হলুদ দিয়েই চাইলে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো। আমি দিয়ে দিলাম একটা টমেটো, ওই যে কেটে রেখেছিলাম টমেটোটাও দিলাম। ঢাকা দিয়ে বেশ ভালো করে নরম করে নেব। এবারে দিয়ে দেবো পনির। এবারে দিয়ে দেবো পনির। পনিরটা দেওয়ার সময় স্কিপ করে গেছিলো, তাই জন্য আমার অসুবিধা হয়েছে, দেখাতে পারিনি। তো পনিরটা দিয়ে আমি নেড়ে তৈরি করে নামিয়ে নিয়েছিলাম। তো ওটা আমার স্কিপ করে গেছে, কখন বুঝতে পারিনি, ক্যামেরা অফ হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমার কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমি এতে কোনো রকম লেচি কাটবো না, একটাই বড় রুটি বানাবো। এখানে তোমরা আটা ময়দা যে কোনো একটা দিয়েই বেলতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারো। বেশ বড় করে রুটিটা বেলে নেব। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বাচ্চাদের স্কুলের এইরকমই যদি নাস্তা বা টিফিন থাকে না, ওরা স্কুলে কেন বাড়িতেও খুব মজা করে খাবে। খুবই টেস্টি এবং খুবই লোভনীয়, আর একটা হেলদি টিফিন। এর মধ্যে অনেক পুষ্টিকর সবজি, তোমাদের মন পছন্দ মতো সবজিও কিন্তু ব্যবহার করতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবারে আমি বেশ অনেক বড় রুটি হয়েছে। এবারে আমি চৌকো শেপে কাটিং করে নেব। চার সাইডটা একটু সমান করে কেটে নেব। চারিদিকে কিন্তু সমান করে কেটে নিয়েছি। আর একটা ভুল আমি করে রেখেছি, ওটা পরে বানিয়ে নেব। তো দেখো আমি কিন্তু ওগুলোর মধ্যে পুর দিয়ে দিচ্ছি রুটিগুলোর মধ্যে। খুবই সহজে আর খুবই অল্প উপকরণে সম্পূর্ণ নিরামিষভাবে এই নাস্তাটি একবার বানিয়ে দেখো। বাড়িতেও বানিয়ে তোমরা বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারো। বাড়িতেও কিন্তু খুশি খুশি খাবে, আলাদা কোনো কিছুই লাগবে না। এইভাবে ভেতরে পুর দিয়ে শুধু একটুখানি ভেজেই দিও, জাস্ট আর কি বলবো। আর আমি চার সাইডে দেখো একটু জল লাগিয়ে দিচ্ছি, যাতে আমার এই মোড়ানোর সময় কোনো রকম না খুলে যায় মোড়ানোটা, সেই কারণে আমি জলটা লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে লাগিয়ে দিলে আর কোনো রকমভাবে খুলবে না। সেমভাবে আমি সবগুলো করে নিলাম। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখো। পুরে ঠাসা এই নাস্তাটি, এই টিফিন দুর্দান্ত লোভনীয় হয়, দারুণ লাগে খেতে।
দেখো আমার কিন্তু এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সামান্য অল্প তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার একে একে আমি ভেজে নেব। যেহেতু একটু বড় বড় করে করা হচ্ছে, সে কারণে একসঙ্গে ভাজা যাবে না বন্ধুরা, দুইবারে ভাজতে হবে। একসঙ্গে ভাজতে গেলে ভেঙে যেতে পারে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তার কারণ রুটিগুলো একদম পাতলা পাতলা করে কাটা। তো দেখো আমি উল্টে পাল্টে দুই পিঠ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বাকি দুটোও ভেজে নেব। বাচ্চাকে টিফিনে দিতে গেলে, বাচ্চাকে খেতে দিয়েই কিন্তু বা টিফিন ওর স্কুল রেডি হতে হতেই কিন্তু এই টিফিনটি খুব সহজেই হয়ে যায়, একদম অল্প সময়ের মধ্যে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট, আমি এবার তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইকের সাথে। নতুন বন্ধুরা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট রাখলে তোমাদের কমেন্ট সাহায্যে তোমার পরিবারে পৌঁছে যাব।